বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি। বিমান সেনা এন্ট্রি নং 53 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 22। যোগদানের সম্ভাব্য তারিখ 3 এপ্রিল 2025। সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে নিম্নতম 100 নম্বর সমান ও নিম্নতম জিপিএ 2.5 থাকতে হবে। বিশেষ শিক্ষাগত যোগ্যতা। সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা। জাতীয়তা বাংলাদেশি, পুরুষ নাগরিক, বয়স সকল ট্রেড 16 থেকে 21 বছর। 3 এপ্রিল 2025 তারিখে। বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত। উচ্চতা সকল ট্রেড নিম্নতম 5 ফুট 4 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ নিম্নতম 30 ইঞ্চি, প্রসার 2 ইঞ্চি। চোখ 6/6 স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি। বিভাগ ও জেলা। সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী। বিভাগ ও জেলা। সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024। সম্ভাব্য পরীক্ষার সময়সূচি। আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রবোস্ট ও সাইবার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 তারিখে হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট http://joinairforcebfmail.bd এবং https://bafmail.bd এ প্রকাশ করা হবে। বিশেষ দ্রষ্টব্য। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ সুবিধা। বেতন ভাতা। প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন 9,000, সকল ট্রেড 22,000, সাইবার অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য ভাতাদি। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্ম, পোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। বিদেশ গমন। পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ। উচ্চশিক্ষা। বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গমনের সুযোগ। বাংলাদেশ দূতাবাস। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। সন্তানদের অধ্যয়ন। সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বিইউপি, আর্মড ফোর্সেস, মেডিকেল কলেজ, বিএমআইএসটি, এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে বাংলা ও ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ। বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ। রেশন ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ। যাতায়াত। বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান, হেলিকপ্টার, বাসযোগে যাতায়াতের সুযোগ। চিকিৎসা। সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা। প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ। অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইন পদ্ধতিতে সরাসরি http://joinairforce.baf.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন এ ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পরে পুনরায় করার সুযোগ থাকবে না। আবেদনপত্র সাবমিট করার পর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর উপরোক্ত আবেদনপত্র ও প্রবেশপত্র পরে প্রাথমিক লিখিত পরীক্ষার
নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ নির্বাচনী তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। কোনো আবেদনকারী এসএমএফ এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে কোনো আবেদনকারী এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের 24 ঘন্টার মধ্যে helpdesk@bifmail.bd ঠিকানায় ইমেল করে জানাতে হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে ইতিপূর্বে স্বীকৃত প্রবেশপত্র ও আবেদনপত্রের নিম্ন বর্ণিত সনদ কাগজপত্র আদি লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র ও মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি। স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র প্রদত্ত জাতীয়তা সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তিগত নিজের পিতামহী দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত অবস্থলে বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণপত্র, পিতামাতা অথবা পিতামহীর পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়াও অন্যান্য আরও জরুরি কাগজপত্র প্রয়োজন হবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।